এই ঘরের খাটটা হচ্ছে বোর্ডের। খাটটা অলরেডি খুলে রাখছি, কারণ না হলে হচ্ছে বোর্ডের ফুলে যাবে। তাই খাট খুলে রাখছি। এই যে সবগুলা খুলে এক সাইড করে রাখলাম। এই খাটটা অনেক বড়, খুলে আমার রাখতে হইলো। এখন শুকানোর পরে দিয়ে হচ্ছে পরে একদম সেটিং করব। এই খাটের তলেও একদম অনেক পানি ছিল। এখন আর কি পানিগুলো, এই যে পর্দা পর্যন্ত আমার ভিজে গেছিলো, পর্দার নিচের অংশটুকু একটু একটু ভিজে গেছিলো। কী এক অবস্থা যে হয়েছিল আজকে বাসায়। আর এই রুমও একই অবস্থা ছিল, মানে এত এত পরিমাণ পানি। আমার ওয়ার্ড্রপ আলমারি তো গেছেই, শুধু খাটটাই বেশি আছে, কারণ খাটটা তো আমার কাঠের, এই জন্য। আর সব যেগুলো যেগুলো আমার বোর্ডের জিনিস, এই সুকেসের তলেও এখনও অনেক অনেক পানি রয়ে গেছে। এখনও সে মুছতে পারতেছি না, এটা সরাইতে পারতেছি না, কারণ আমার একার পক্ষে তো সম্ভব না। আর এদিকে সব মোটামুটি পানি ক্লিন করছি, এখন হচ্ছে শুকাইতে দিছি। আর বারান্দায় সবগুলোকে শুকাইতে দিচ্ছি, যেগুলো যেগুলো আমার ভিজে গেছে। কি এক অবস্থায় দেখুন, সবগুলা ভিজে গেছে, যেগুলো আমার নিচে ছিল সবগুলাই। এখন আর কি সব শুকাইতে দিছি। এদিকে হচ্ছে বক্স, জুতার বক্সটাও ভিজে, মানে একটা জিনিসও আর কি অস্তিত্ব নাই, সবগুলাই ভিজছে মোটামুটি, কোনোটাই বাদ নাই। এই রুমে একটা তোষক ছিল, তোষক বিছাই রাখছিলাম, কারণ আমাদের এই রুমে তো কেউ ঘুমায় না, আমরা কেউ থাকি না। এই রুমের সেই তোষক ভিজে, এই যে সেই তোষক ভিজে তোষকের উপর দিয়ে উঠছিল পানি। কি এক অবস্থা হয়ে গেছিলো বাসার। জীবনও এরকম ফিল করি নাই, এত বড় একটা দুর্ঘটনা আমার ঘটে যাবে আসলে। এই যে পাইপটা, এই পাইপটা এখান থেকে ফেটে গেছে, আমি এখন কস্টেপ লাগাই রাখছি। এসে পরে আমি এই কলটা বন্ধ করলাম। এই লাইনটা তো আমাদের সবসময় অন করাই থাকে, আসলে এটা যে কিভাবে হইল কোনোভাবে আমি আসলে মিলাইতে পারতেছি না। এখানে একটা ফেটে গেছে, এই বরাবর আমি এখন কস্টেপ লাগাই রাখছি। এসে দেখি যে ঝর্নার মতো পানিগুলো হচ্ছে বাইরে বাইরে পড়তেছিল, মানে ঝর্নার মতো। এখান থেকে সেই স্পিড দিয়ে সে অনেক দূর পর্যন্ত পানিটা গেছে। প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমার পুরো ঘর অবস্থা খারাপ হয়েছে। আর আমার খুবই ভয়, ঘুম থেকে উঠে দেখি কারেন্টের লাইনগুলো সব তো নিচে নিচে, আমার অনেক কারেন্টের লাইন। পরে সে আমি আগে লাইন দেখতেছিলাম কারেন্টের, অন্তত হচ্ছে বাসার নিচে পর্যন্ত হচ্ছে পানি চলে গেছিলো, একদম বিল্ডিংয়ের নিচেও গেছিলো, যেহেতু এই বাথরুমের এই পর্যন্ত উঠে গেছিলো পানি। একটু বাথরুমে যাওয়া খালি বাকি ছিল, তো পুরাটাই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি ওর বাসার বাইরে দেখাই বাইরের কী অবস্থা, বাইরে পর্যন্ত পানি চলে গেছিলো। ওই যে এই পর্যন্ত আমার রান্নাঘরের অবস্থা খারাপ। এখনও সে এই র্যাকের নিচে এখনও পানি জমে আছে। এদিকে আবার গ্যাস নাই, রান্না বান্না তো করে খাইতে হবে। পরে দিয়ে যে চুলাটা বের করে নিলাম। কি এক ঝড় আজকে বয়ে গেল আমার। পরে নিচ থেকে হচ্ছে 3 জন লোক নিয়ে আসছি,